মানুষ আপনাকে চিনতে পারলে ভগবানকেও চিনতে পারে। আমি কে? ভালো রূপে বিচার করলে দেখতে পাওয়া যায় আমি বলে কোনো জিনিসই নেই। হাত, পা, রক্ত, মাংস ইত্যাদি এর কোনটা আমি? যেমন পেঁয়াজের খোসা ছাড়াতে ছাড়াতে কেবল খোসাই বেরোয়, সার কিছু থাকে না। সেইরূপ বিচার করলে আমিত্ব বলে কিছুই পাওয়া যায় না। শেষে যা থাকে তাই আত্মা। তজ্ঞান মানে আত্মজ্ঞান, তৎ মানে পরমাত্মা, তম মানে জীবাত্মা। জীবাত্মা ও পরমাত্মা এক জ্ঞান হলে তত্ত্বজ্ঞান হয়। জ্ঞান হলে তাকে আর দূরে দেখায় না, তিনি বোধ হয় না। তখন ইনি হৃদয় মধ্যে তাকে দেখা যায়। তিনি সকলের ভিতরই আছেন, যে খোঁজে সে পায়। দুই রকম আমি আছে, একটা পাকা আমি আর একটা কাঁচা আমি। আমার বাড়ি, আমার ঘর, আমার ছেলে এগুলো কাঁচা আমি। আর পাকা আমি হচ্ছে আমি তার দাস, আমি তার সন্তান, আর আমি সেই নিত্যমুক্ত জ্ঞান স্বরূপ। এক জ্ঞান জ্ঞান, বহু জ্ঞান অজ্ঞান। যিনি হয়েছেন সাকার তিনিই নিরাকার। ভক্তের কাছে তিনি সাকার রূপে আবির্ভূত হয়ে দর্শন দেন। সাকার ও নিরাকার কিরূপ জানো? যেমন জল আর বরফ। যখন জল জমাট বেঁধে থাকে তখন সাকার, আর যখন গলে জল হয় তখনই নিরাকার।